হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টের ডাবল ফার্টিলাইজেশন এই পোর্শনটা আজকে আমরা এই ভিডিওতে কভার করব। তো দেখো, এটা একটা ম্যাচিওর এমব্রায়ো স্যাকের ছবি, ঠিক আছে? তো ডাবল ফার্টিলাইজেশন পড়তে গেলে এই ছবিটা থেকে ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করব। তো এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো একটা ম্যাচিওর এমব্রায়োর দুটো পোর্শন ছিল, দুটো এন্ড ছিল। একটা চ্যালাজাল এন্ড, এদিকটা ছিল চ্যালাজার এন্ড, আর এদিকটা ছিল মাইক্রোপাইলার এন্ড, রাইট? এই চ্যালাজার এন্ড আর মাইক্রোপাইলার এন্ড, এই মাইক্রোপাইলার এন্ডের দিক দিয়ে কে ঢোকে? পোলেন টিউব। ভালো করে দেখো, এদিক দিয়ে ঢোকে পোলেন টিউব। এই পোলেন টিউবের মধ্যে থাকে দুটো মেল গ্যামেট, দুটো পুং জনন কোষ, ঠিক আছে? দুটো মেল গ্যামেট। তো এই দুটো মেল গ্যামেট কোথায় ঢুকে গেল? সাইনারজিটের সেলের মধ্যে। সাইনারজিটের সেলের মধ্যে ঢুকে যাওয়ার পরে এই সাইনারজিটের সাইটোপ্লাজমে চলে এলো। চলে আসার পরে এইখানে রয়েছে দেখো এগ সেল। এই এগ সেলের সঙ্গে, অর্থাৎ এই যে ডিম্বাণু, এই এগ সেল, এটার সঙ্গে একটা মেল গ্যামেট ফিউজড হয়ে যাবে। তার মানে এই দুটো মেল গ্যামেট কোথায় এর মধ্যে দিয়ে ঢুকলো? ফিলিফর্ম অ্যাপারেটাস ঢোকাতে সাহায্য করে এখানে। তাহলে সাইনারজিটের কাছে পৌঁছে গেল, বা সাইনারজিটে পৌঁছে গেল কে? দুটো মেল গ্যামেট। ধরো এটা একটা মেল গ্যামেট, এটা একটা মেল গ্যামেট। এই মেল গ্যামেটটা কার সঙ্গে ফিউজড করলো? এই একটার সঙ্গে। দিয়ে এই একটা ছিল হ্যাপ্লয়েড, এন ছিল, আর এই মেল গ্যামেট ওই এন ছিল। তাহলে এন প্লাস এন হয়ে গেল 2n, ঠিক আছে? তাহলে এটা একটা ফার্টিলাইজেশন হয়ে গেল। তাহলে একটা ফার্টিলাইজেশন হয়ে গেল, একটা ফার্টিলাইজেশন হয়ে গেল। কিন্তু আমরা এখানে কি পড়বো? ডাবল ফার্টিলাইজেশন, মানে দুটো ফার্টিলাইজেশন করতে হবে। তাহলে বাকি পড়ে থাকলো আর একটা মেল গ্যামেট। এই মেল গ্যামেটটা দেখো এখানে চলে এলো, অর্থাৎ পোলার নিউক্লিয়াই কাছে। পোলার নিউক্লিয়াই, এটাও এন, এটাও এন, এই মেল গ্যামেটটাও এন। তাহলে এখানে কটা এন হলো? 3টে এন। তার মানে 3টে এন যোগ হয়ে কি উৎপন্ন করবে? 3n, ঠিক আছে? কি উৎপন্ন করবে? 3n, যেটাকে বলা হয় প্রাইমারি এন্ডোস্পাম, ঠিক আছে? প্রাইমারি এন্ডোস্পাম নিউক্লিয়াস, রাইট? তাহলে এখানে একটা ফার্টিলাইজেশন হলো, বা যেটাকে আমরা বলতে পারি ট্রিপল ফিউশন। তিনটে জিনিসের ফিউশন হলো, তিনটে জিনিস সংযুক্তি ঘটলো, তাই এটাকে ট্রিপল ফিউশন বলা হয়। এটাকে বলা হয় সিনগ্যামি, অর্থাৎ এই এগের সঙ্গে এই মেল গ্যামেটটার ফিউশনটাকে বলা হয় সিনগ্যামি, আর এটাকে বলা হয় ট্রিপল ফিউশন। এখানে একবার ফার্টিলাইজেশন হলো, এইখানে একবার ফার্টিলাইজেশন হলো, দুটো ফার্টিলাইজেশন হলো। তাহলে এখানে একবার হলো, এখানে একবার হলো, তাহলে দুটো ফার্টিলাইজেশন হলো, তাই এটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন, রাইট? বোঝা গেছে আশা করি। এবার আমরা টেক্সটটা পড়ি। দেখো দেখো এখানে ডাবল ফার্টিলাইজেশন কি বলছে? আফটার এন্টারিং ওয়ান অফ দ্য সাইনারজিট, দ্য পোলেন টিউব রিলিজ টু মেল গ্যামেট। তাহলে সাইনারজিটের, তারা এইটা যদি আমরা ধরি একটা এমব্রায়ো স্যাক, এইখানে ছিল কি? সাইনারজিট ছিল, এখানে সাইনারজিট ছিল, এইখানে এসে পোলেন টিউব ঢুকছিল, এখানে পোলেন টিউব ঢুকছিল। তাহলে এই পোলেন টিউবের মধ্যে ছিল দুটো মেল গ্যামেট। সেটাই বলছে আফটার এন্টারিং ওয়ান অফ দ্য সাইনারজিট, দ্য পোলেন টিউব কী করলো? রিলিজ করলো দুটো মেল গ্যামেট। দুটো মেল গ্যামেটকে রিলিজ করলো কোথায়? সাইটোপ্লাজম অফ দ্য সাইনারজিট। তাহলে সাইনারজিটের সাইটোপ্লাজমে দুটো মেল গ্যামেটকে রিলিজ করে দিল, রাইট? এর মধ্যে একটা মেল গ্যামেট, ওয়ান অফ দ্য মেল গ্যামেট মুভস টুয়ার্ডস দ্য এক্স সেল। তাহলে এখানে রয়েছিল এক্স সেল, এই এক্স সেলের সঙ্গে ফিউজড হয়ে গেল, ফিউজ হলো, দিয়ে কি করলো? কমপ্লিটিং দ্য সিনগ্যামি। তাহলে হয়ে গেল সিনগ্যামি। তাহলে একটা ফার্টিলাইজেশন, ফার্স্ট ফার্টিলাইজেশন হয়ে গেল, বোঝা গেল? তাহলে ফার্স্ট ফার্টিলাইজেশন কমপ্লিট। দিস রেজাল্ট দ্য ফরমেশন অফ দ্য ডিপ্লয়েড সেল। তাহলে এটা হ্যাপ্লয়েড ছিল, এটা হ্যাপ্লয়েড ছিল, হ্যাপ্লয়েড অ্যান্ড হ্যাপ্লয়েড, এন প্লাস এন 2n, ডিপ্লয়েড হয়ে গেল, দ্যাট ইজ কল্ড জাইগোট, রাইট? অ্যান্ড দ্য আদার মেল গ্যামেট, তাহলে আর একটা মেল গ্যামেট রয়েছে, ধরো এটা গেছিল এইখানে, আর একটা মেল গ্যামেট রয়েছে, সে কোথায় চলে যাবে? পোলার নিউক্লিয়ার কাছে। দেখো এটাই বলেছে, আদার মেল গ্যামেট মুভস টুয়ার্ডস দ্য টু পোলার নিউক্লিয়াই লোকেটেড ইন দ্য সেন্ট্রাল পোর্শন। এই সেন্ট্রাল পোর্শন রয়েছে, সেন্ট্রাল পোর্শন অ্যান্ড ফিউজড উইথ দেম অ্যান্ড প্রডিউস ট্রিপ্লয়েড, তাই না? এর এন, এর 2n দিয়ে ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পাম নিউক্লিয়াস তৈরি করলো, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় পেন, প্রাইমারি এন্ডোস্পাম নিউক্লিয়াস, রাইট? দেন কি বলেছে? অ্যাজ দিস ইনভলভস দ্য ফিউশন অফ 3 হ্যাপ্লয়েড নিউক্লিয়াই, দ্যাট ইজ কল্ড ট্রিপল ফিউশন। তাহলে এখানে একে আমরা ট্রিপল ফিউশনও বলছি। তাহলে একে ট্রিপল ফিউশন বলছি, আর একে কি বলছি? সিনগ্যামি বলছি। তাহলে সিনগ্যামি অ্যান্ড ট্রিপল ফিউশন। তাহলে সিনগ্যামি, সিনগ্যামি প্লাস, সরি, প্লাস ট্রিপল ফিউশন
একসঙ্গে কি বলা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন, রাইট? তাহলে সিনগ্যামি ওয়ান টাইপ অফ ফার্টিলাইজেশন, ট্রিপল ফিউশন ইজ অ্যানাদার টাইপ অফ ফার্টিলাইজেশন, এবং এটাও একটা ফার্টিলাইজেশন, এটাও একটা ফার্টিলাইজেশন, তাই এটাকে বলা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। ওকে, since two type of fusion and syngamy and triple fusion take place in the embryo sac, this phenomenon is called double fertilization। ওটাই বললো যেটা বললাম আমি, ঠিক আছে? an event unique to flowering plant, এটা একটা flowering প্ল্যান্টের ক্ষেত্রে একটা ইউনিক ইভেন্টস, ঠিক আছে? the central cell after triple fusion becomes, তাহলে এই সেন্ট্রাল সেলটা ট্রিপল ফিউশনের ফলে কি হয়ে যাচ্ছে, প্রাইমারি এন্ডোস্পার্ম সেল অ্যান্ড ডেভেলপস ইনটু দ্য এন্ডোস্পার্ম। তাহলে ট্রিপল ফিউশন কমপ্লিট হয়ে গেল, ট্রিপল ফিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, প্রাইমারি এন্ডোস্পার্ম সেলে, অ্যান্ড সেটা তারপর ডেভেলপ হচ্ছে কিসে, এন্ডোস্পার্মে, হোয়াইল জাইগোট ডেভেলপস ইনটু এমব্রায়ো। তাহলে এই যে জাইগোটটা কনভার্ট তৈরি হলো, এটা তৈরি হবে কিসে, এটা হবে এমব্রায়োতে, এটা হবে এমব্রায়োতে, এটা হবে এমব্রায়োতে, আর এটা হবে কিসে, এন্ডোস্পার্মে, এন্ডোস্পার্মে। দেখো সোজা একদম সহজভাবে বোঝো, এই এমব্রায়ো যে তৈরি হলো, এই এমব্রায়োটা পরে পরে বড় হবে, তাই না? এই এমব্রায়োটা, জাইগোটটা কনভার্ট হলো কিসে, এমব্রায়োতে। এই এমব্রায়ো পরিণত হতে গেলে যে পুষ্টি দরকার সে দেবে কে, এই এন্ডোস্পার্ম দেবে, এই এন্ডোস্পার্ম থেকে পুষ্টিটা নেবে, পরে আমরা পড়ছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলছে, নেক্সট এই ছবিটা আমরা এরপরে পড়ে বুঝবো, ঠিক আছে? এই যে এখানে দেখো, এই জিনিসটা একটু দেখে নাও, এখানে কি বলেছে, এই যে প্রাইমারি এন্ডোস্পার্ম সেল তৈরি হয়েছে, এটা পেন প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, এর সাইডে যে এই পুরো সেলটা হচ্ছে প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, এটা জাইগোট তৈরি হয়েছে। এই পোর্শনটা কি, এদিকের পোর্শনটাকে কি পোর্শন বলা হবে, এদিকের পোর্শনটাকে কি বলবো, এদিকে বলবো কি পোর্শন বলবো, এদিকটা চালাজা পোর্শন আর এদিকে মাইক্রোপাইলার পোর্শন, তাই না? তাহলে এই মাইক্রোপাইলার এন্ড আর চালাজার এন্ড, মাইক্রোপাইলার এন্ডের দিকে পোলেন টিউবটা ঢোকে, আর এখানে দুটো সাইনার্জিড সেল ছিল, এখানে জাইগোট তৈরি হয়েছে। তাহলে এই যে জাইগোটটা যখন এমব্রায়ো কনভার্ট হওয়ার জন্য যে নিউট্রিশন দরকার, এই নিউট্রিশনটা কোথা থেকে পাবে, এইখান থেকে, ঠিক আছে? এটা আমরা ডিটেলসে আর একটু ভালো করে পড়বো যখন পরেরটা পড়বো, ঠিক আছে? নেক্সট কি বলছে দেখো, তাহলে ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে গেল, ডাবল ফার্টিলাইজেশন দেখে নিলাম। নেক্সট কি বলছে, পোস্ট ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের পরে কি হচ্ছে, পোস্ট ফার্টিলাইজেশন, ঠিক আছে? ফার্টিলাইজেশনের পরে কি হচ্ছে দেখো, following the double fertilization, events of the endosperm and embryo development, maturation of the ovule into the seeds and ovary into the fruits are collectively termed post fertilization event। তাহলে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসের মধ্যে কি কি পড়লো, তাহলে ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে গেল, ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, এন্ডোস্পার্ম তৈরি হলো, এমব্রায়ো ডেভেলপমেন্ট হলো, তাহলে 1 নম্বরে এন্ডোস্পার্ম, 2 নম্বরে এমব্রায়ো ডেভেলপমেন্ট, 3 নম্বরে ওভিউলটা কনভার্ট হবে সিডে, আর ওভারি কনভার্ট হবে ফ্রুটসে। তাহলে এটা 3 আর এটা 4, এই 1 2 3 4 সবকে একসাথে বলা হয় পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। ক্লিয়ার? তাহলে আফটার ডাবল ফার্টিলাইজেশন তারপরে কি হবে, এন্ডোস্পার্ম তৈরি হবে, এমব্রায়ো ডেভেলপমেন্ট হবে, ওভিউলটা ম্যাচিউর হবে সিডসে, অ্যান্ড ওভারিটা ম্যাচিউর হবে ফ্রুটসে। এই সবগুলো যে ইভেন্টস হচ্ছে, এই সবগুলো ইভেন্টসকে একসাথে বলা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। আশা করি ক্লিয়ার। নেক্সট এই যে আমরা একটা করে ইভেন্টস পড়বো, এখানে দেখো প্রথমে যে কি, এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম নিয়ে পড়বো। দেখো এন্ডোস্পার্ম কি বলেছে, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট প্রসিডস এমব্রায়ো ডেভেলপমেন্টস, তাই না? এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট হেল্প করবে কি, এমব্রায়ো ডেভেলপমেন্টে। আমি আগেই বললাম এন্ডোস্পার্ম নিউট্রিশন দেবে, এই এন্ডোস্পার্ম এমব্রায়োকে নিউট্রিশন দেবে, কি দেবে, নিউট্রিশন, তাই না? নিউট্রিশন দেবে। দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম সেল ডিভাইডস রিপিটেডলি অ্যান্ড ফর্ম এ ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম টিস্যু, তাই না? ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম টিস্যু তৈরি হলো, আমরা সেটা দেখলাম। and the cells of these tissues are filled with reserve food materials। তাহলে এর মধ্যে কি রয়েছে, filled with reserve food materials। কেন, এ কাকে দেয়, কারণ এমব্রায়োকে দেবে। এই যে আর ইউজড ফর দ্য নিউট্রিশন অফ ডেভেলপিং এমব্রায়ো, বুঝতে পারলে? তাহলে যে পেন তৈরি হলো, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, যার মধ্যে প্রচুর পরিমাণে কি থাকবে, রিজার্ভ ফুড, খাদ্য থাকবে, নিউট্রিশন থাকবে, যে কি করবে, ডেভেলপিং এমব্রায়ো, যে এমব্রায়োটা বড় হচ্ছে, জাইগোট থেকে এমব্রায়ো হচ্ছে, তাকে দেবে। বোঝা গেল? ইন দ্য মোস্ট কমন টাইপ অফ এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট, পেন প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস আন্ডারগোজ সাকসেসিভ নিউক্লিয়ার ডিভিশন টু গিভ রাইজ প্রি নিউক্লিয়ার।
তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, মোস্ট কমন টাইপ অফ এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট, সেখানে কি হয়, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন আগে হবে। তাহলে প্রথমে কি হবে, প্রচুর পরিমাণে নিউক্লিয়াস তৈরি হবে, প্রচুর পরিমাণে দিস স্টেজ অফ দ্য এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট ইজ কল্ড ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। তার নিউক্লিয়াস প্রচুর পরিমাণে তৈরি হবে, তারপরে সেল তৈরি হবে, তখন তাকে বলা হয় সেলুলার, ঠিক আছে, সেলুলার এন্ডোস্পার্ম। এটা ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। যখন তারপরে সেল তৈরি হয়ে যাবে তখন তাকে সেলুলার এন্ডোস্পার্ম বলবো। সাবসিকুয়েন্টলি সেল ওয়াল ফরমেশন অকার্স অ্যান্ড এন্ডোস্পার্ম বিকাম সেলুলার। দেখেছো, তাহলে প্রথমে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম হলো, অর্থাৎ যে পেন তৈরি হলো সেই পেনটা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস পেন, সেই নিউক্লিয়াস ডিভিশন হয়ে অনেক নিউক্লিয়াস তৈরি করলো, যেটা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হলো এবং যেটাকে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম বলা হচ্ছে। তারপর সেল ওয়াল তৈরি হলো, যেটাকে সেলুলার এন্ডোস্পার্ম বলা হচ্ছে, রাইট। The number of free nuclei formed before the cellularization varies greatly, তাই না, যে কি বলছে, দ্য নাম্বার অফ ফ্রি নিউক্লিয়াই ফর্মড বিফোর দ্য সেল হওয়ার আগে অনেকগুলো নিউক্লিয়াস হচ্ছে, তাহলে ডিফারেন্ট সিটসের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, অনেকগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াস অনেক কম হবে, আবার কার ক্ষেত্রে বেশিও হবে। কি বলেছে, দ্য কোকোনাট ওয়াটার ফ্রম দ্য টেন্ডার কোকোনাট দ্যাট ইউ আর ফ্যামিলিয়ার উইথ ইজ নাথিং বাট ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। মধ্যে কথা এখান থেকে আমরা যেটা দেখলাম যে কোকোনাট ওয়াটার, যে ডাবের যে জল, সেটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্মের এক্সাম্পল, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর কোকোনাটের যে সারাউন্ডিং হোয়াইট পার্টটা, যেটা আমরা শাঁসটা যেটা খাই, সেটা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্মের এক্সাম্পল। তাহলে ডাবের জলটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, আর ডাবের শাঁসটা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ডাবের জলটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, আর ডাবের শাঁসটা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম। নেক্সট কি বলেছে, এন্ডোস্পার্ম মে আইদার বি কমপ্লিটলি কনজিউমড, যেহেতু দেখো এমব্রায়ো ডেভেলপমেন্টের জন্য নিউট্রিশন দিচ্ছে কে, এন্ডোস্পার্ম, তাহলে এই এমব্রায়ো ডেভেলপমেন্ট হতে গিয়ে এন্ডোস্পার্মকে পুরো খেয়ে নিতে পারে এমব্রায়ো, তাহলে এন্ডোস্পার্ম মে বি আইদার কমপ্লিটলি কনজিউম, এন্ডোস্পার্ম পুরো কনজিউম হয়ে যেতে পারে, মানে পুরো শেষ হয়ে যেতে পারে বাই ডেভেলপিং এমব্রায়ো। কার ক্ষেত্রে দেখা যায়, পি, গ্রাউন্ডনাট, বিনস, এদের ক্ষেত্রে দেখা যায়, তাই না। এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে এটা কি, এন্ডোস্পার্ম কমপ্লিটলি কনজিউম হয়ে যায় কার কার ক্ষেত্রে, এন্ডোস্পার্ম পুরোটাই খেয়ে নেয় কে কার কার ক্ষেত্রে, পি, গ্রাউন্ডনাট অ্যান্ড বিনস বিফোর সিড ম্যাচুরেশন, অর ইট মে বি পারসিস্ট ইন দ্য ম্যাচিওর সিস্ট, ক্যাস্টর অ্যান্ড কোকোনাটের ক্ষেত্রে থাকে, ঠিক আছে, পুরোটাকে এন্ডোস্পার্ম শেষ হয়ে যায় না। তাহলে এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট যে পোর্শন রয়েছে যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে এমব্রায়ো। এমব্রায়ো ক্ষেত্রে দেখো, এমব্রায়ো ডেভেলপস অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড, আমরা দেখেছিলাম এমব্রায়ো কোথায় ডেভেলপ হয়েছিল, মাইক্রোপাইলার এন্ডে। এটা হচ্ছে ম্যাচিওর এমব্রায়ো, এইখানে কে রয়েছিল, সাইনারজিড, এটা মাইক্রোপাইলার এন্ড ছিল, আর এটা চ্যালাজা এন্ড ছিল, আর এখানেই তো জাইগোট হয়েছিল, জাইগোটটা এমব্রায়ো কনভার্ট হয়েছিল, তাহলে মাইক্রোপাইলার এন্ডে। তাহলে এমব্রায়ো ডেভেলপস অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড অফ দ্য এমব্রায়ো স্যাক হোয়ার জাইগোট ইজ সিচুয়েটেড, তাই না, জাইগোট এখানে আছে। মোস্ট জাইগোট ডিভাইডস অনলি আফটার সার্টেন অ্যামাউন্ট অফ এন্ডোস্পার্ম ইজ ফর্মড, তাহলে জাইগোট ডিভাইড তখনই স্টার্ট হবে যদি অল্প স্বল্প একটু এন্ডোস্পার্ম তৈরি হয়ে যায়। দিস ইজ অ্যান অ্যাডাপ্টেশন টু দ্য প্রোভাইড অ্যাসিওর নিউট্রিশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো, তাহলে ডেভেলপিং এমব্রায়োকে নিউট্রিশন দেবে কিন্তু 100% কে, এন্ডোস্পার্ম। দো দি সিডস ডিফার্স গ্রেটলি, the early stage of the embryo developments are similar in both monocots and dicots। যদি monocots and dicots অর্থাৎ মনোকটিলিডনসের ক্ষেত্রে দেখি আর ডাইকটিলিডনসের ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে মনোকটসের ক্ষেত্রে কি দুটো কটিলিডন থাকবে, একটা কটিলিডন থাকবে, আর ডাইকটসের ক্ষেত্রে দুটো থাকবে, বুঝতে পারলে। কিন্তু সিট যখন দেখবো, সিটের ক্ষেত্রে কিন্তু এই সিটের ক্ষেত্রে মনো হলে একটা কটিলিডন থাকবে আর ডাই হলে দুটো কটিলিডন থাকবে, কিন্তু যখন আর্লি স্টেজ হয় এমব্রায়ো যখন ডিভাইড হওয়া স্টার্ট হয়, তখন যদি দেখি তাহলে কিন্তু দুটোরই প্রায় সেম, একই রকম দেখতে, দ্য আর্লি স্টেজ অফ দ্য এমব্রায়ো আর সিমিলার ইন বোথ, বুঝতে পারলে, এটাই বলেছে। দ্য জাইগোট গিভ রাইজ টু দ্য, তাহলে জাইগোটটা যেটা হলো সেটা যে ডিভাইড হচ্ছে প্রথমে কোন স্টেজে, প্রথমে হচ্ছে কি জাইগোট যে ডিভাইড হচ্ছে সেটা প্রথমে কি হচ্ছে, দেখো কটা স্টেজ, তাহলে প্রথমে জাইগোট, তারপরে প্রো এমব্রায়ো, তারপরে গ্লোবিউলার, তারপরে হচ্ছে হার্ট শেপেড, তারপরে হচ্ছে ম্যাচিওর এমব্রায়ো। তাহলে জাইগোটটা ডেভেলপ হচ্ছে, এর আগের ছবিটা দেখি আমরা তাহলে বুঝতে পারবো, এর আগের ছবিটা দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, যে ছবিটা স্কিপ করে এসেছিলাম। দেখো
দেখো এই যে জাইগোটটা, এই জাইগোটটা, এই জাইগোট, এটা জাইগোট ফার্স্ট স্টেপ, ঠিক আছে। জাইগোটটা ডিভাইড হচ্ছে দেখো দুটো স্টেজে, ঠিক আছে। যেটা হচ্ছে দেখো আনইকুয়াল সেল, এটা একটা ছোট, এটা একটা বড় সেল, এটা বড় সেল, এটা একটা ছোট সেল, ঠিক আছে। বড় সেল একটা, একটা ছোট সেল, এই দুটো সেলের ডিভাইড হচ্ছিল জাইগোট। তো সেখানে এই বড় সেলটাকে বলা হয় বেসাল সেল, এটাকে বলা হয় বেসাল সেল, আর এই ছোট সেলটাকে বলা হয় টার্মিনাল সেল, এটাকে বলা হয় টার্মিনাল সেল। জাইগোটটা ডিভাইড হলো দুটো আনইকুয়াল সেলে, মানে অসমান সেলে, একটা বড় সেল, একটা ছোট সেল, ঠিক আছে। একটা সেলে, একটা ছোট সেলে, বড় সেলটাকে বলা হয় বেসাল সেল, ছোট সেলটাকে বলা হয় টার্মিনাল সেল, ঠিক আছে। এই ছোট সেল টার্মিনাল সেলটাই তৈরি করে এই পোর্শনটা, আর বড় সেলটা তৈরি করে এই পোর্শনটা, ঠিক আছে। তো তাহলে দেখো জাইগোট ডিভাইড হলো দুটো আনইকুয়াল সেলে, যেটাকে বলা হচ্ছে কি, একটাকে বেসাল সেল, একটা টার্মিনাল সেল। তারপরে সেটা কিসে কনভার্ট হলো দেখো গ্লোবিউলার এমব্রায়োতে। তারপরে সেটা হার্ট শেপেড, হার্টের মতো দেখতে, হার্ট শেপেড এমব্রায়োতে তৈরি হলো। তারপরে হলো ম্যাচিওর এমব্রায়ো। এই কটা স্টেজ বলছিল সেখানে, তাই না? দেখো সেই স্টেজগুলোই বললো। এটাই বললো জাইগোট, জাইগোট থেকে, জাইগোট থেকে প্রো এমব্রায়ো, প্রো এমব্রায়ো মানে কোনটা, যেটা বেসাল সেল আর টার্মিনাল সেল ছিল, সেটা প্রো এমব্রায়ো। তারপর গ্লোবিউলার সেল, তারপর গ্লোবিউলার সেলের পরে হার্ট শেপেড সেল, তারপর ম্যাচিওর এমব্রায়ো। ক্লিয়ার? কি বলেছে দ্য টিপিক্যাল, কি বলেছে দেখো, দ্য টিপিক্যাল ডাইকটস এমব্রায়ো, যদি একটা ডাইকটস এমব্রায়ো দেখা হয়, কনসিস্ট অফ অ্যান এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যান্ড টু কটিলেডন্স। ভালো করে ছবি বুঝবো, পড়বো একসাথে, দেখো তাহলে সুবিধা হবে। কি বলেছে, একটা ডাইকটস যদি দেখি, ডাইকটসের এমব্রায়ো যদি দেখি, তাহলে একটা এমব্রায়োনাল অ্যাক্সিস দেখতে পাবো। এটাকে বলা হয় এখান থেকে পুরো এতটা পর্যন্ত হচ্ছে এমব্রায়োনাল অ্যাক্সিস। এটা একটা কটিলেডন্স, এটা একটা কটিলেডন্স, দুটো কটিলেডন্স, ঠিক আছে। এটা একটা কটিলেডন্স আর এটা একটা কটিলেডন্স, বোঝা গেল? তাহলে আমরা দেখো তাহলে কি বললাম, এ টিপিক্যাল cotyledons embryo consist of embryonal axis, two cotyledons, right? The portion of the embryonal axis above the level of cotyledons is epicotyle, which terminates with the plumules or stem tips, and the cylindrical portion below the level of the cotyledons is hypocotyle, that terminates in the lower end of the radicle and root tips. The roots tips is covered, the roots tip is covered with the root cap. দেখো এতটা পর্যন্ত ছবিটা দেখে বোঝো, তাহলে বুঝতে পারবে। এতটা পর্যন্ত ছবি দেখে বোঝো। কি বলেছে, যে এমব্রায়োনাল অ্যাক্সিস থাকছে আর দুটো কটিলেডন্স থাকছে। বলছে আপার পার্টসে এই জায়গাটাতে রয়েছে প্লেমিউল, ঠিক আছে। এই জায়গাটাতে রয়েছে কি, প্লেমিউল, এবং এই রকম পোর্শনটা আপার পার্টসে, এইখানটাকে বলা হচ্ছে কি এপিকটাইল। এপিকটাইলের ঠিক নিচে রয়েছে দেখো হাইপোকটাইল। এই এপিকটাইল থেকে প্লিমিউল তৈরি হয়। এই প্লিমিউল, প্লিমিউলের আরেকটা কি নাম বললাম, এই প্লিমিউলের আরেকটা নাম বললাম যেটা হচ্ছে স্টেম টিপ, তাই না? স্টেম টিপ, অর্থাৎ এই প্লিমিউল থেকে তৈরি হবে স্টেম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এপিকটাইল, এখান থেকে প্লিমিউল, প্লিমিউলকে আর কি বলা হয়, স্টেম টিপ, ঠিক আছে। তার নিচে রয়েছে হাইপোকটাইল, হাইপোকটাইলের নিচে রয়েছে রেডিক্যাল, তাই না? এই রেডিক্যাল, রেডিক্যাল থেকে রুটস তৈরি হবে, রুটের নিচে রুট ক্যাপ, এটা বললো, রুটের নিচে রুট ক্যাপ। অর্থাৎ আমরা সেখানে দেখলাম না, দ্য সিলিন্ড্রিক্যাল পোর্শন বিলো দ্য লেভেল অফ দ্য কটিলেডন্স, দ্যাট ইজ কল্ড দ্য সিলিন্ড্রিক্যাল পোর্শন বিলো দ্য লেভেল অফ দ্য কটিলেডন্স, কটিলেডন্সের লেভেলের নিচে, যেটাকে বলা হচ্ছে হাইপোকটাইল, অ্যান্ড দ্যাট টার্মিনেটস ইন দ্য লোয়ার এন্ড অফ দ্য রেডিক্যাল, যেটা রেডিক্যালের কাছে গিয়ে শেষ হচ্ছে, তাই তো। রেডিক্যালকে রুট টিপ, রেডিক্যালকে রুট টিপ বলা হয়। এটাকে যেরকম বলা হয় স্টেম টিপ, এটাকে রুট টিপ বলা হয়, ঠিক আছে। এবং রুট টিপ কভার থাকে কার দ্বারা, রুট ক্যাপের দ্বারা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি বলছে দেখো, নেক্সট কি বলেছে দেখো, এমব্রায়োস অফ দ্য মনোকটিলেডন্স। এবারে যদি মনোকটসের ক্ষেত্রে দেখা হয়, পোজেসেস অনলি ওয়ান কটিলেডন্স। মনোকটস, ডাইকটসের ক্ষেত্রে আমরা দেখলাম দুটো কটিলেডন্স ছিল, ডাইকটসের ক্ষেত্রে আমরা দেখলাম টু কটিলেডন্স ছিল, এর ক্ষেত্রে ওয়ান কটিলেডন্স থাকবে। ইন গ্রাস ফ্যামিলি দ্য কটিলেডন্স ইজ কল্ড স্কুটেলাম। গ্রাস ফ্যামিলির ক্ষেত্রে কটিলেডনকে কি বলা হয়, স্কুটেলাম, দ্যাট ইজ সিচুয়েটেড টুয়ার্ডস ওয়ান সাইড অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস। এমব্রায়োনাল অ্যাক্সিস ছিল কিটা, এরকম টাইপের ছিল, তার এক সাইডে থাকবে এরকম, এরকম থাকবে কটিলেডনটা অন সাইড, ঠিক আছে।
of the embryonal axis. At its lower end, the embryonal axis has the radicle and root cap enclosed with the undifferentiated seed that is called coleorhiza. তাহলে এখানে যে নিচে যে পোর্শনটা থাকবে রেডিক্যাল অ্যান্ড রুট টিপ, যাকে কভার করে থাকবে কে, কভার করে থাকবে একটা আনডিফারেন্সিয়েটেড শীত বা আবরণ, যেটাকে বলা হয় কোলিওরাইজা। ঠিক আছে। আর উপরের দিকে যে এপিকটাইল রয়েছে, এপিকটাইলের কাছে কি রয়েছে, প্লেমিউল, সেই প্লেমিউলকে যে কভার করে থাকবে সেটাকে বলা হচ্ছে কোলিওপটাইল। আশা করি ক্লিয়ার। দেখো ছবিটা দেখে নাও, আমরা বুঝে যাবে। দেখো দেখো এই ছবিটা দেখো, দিলে বুঝতে পারবে। এটা হচ্ছে গ্রাস ফ্যামিলির একটা মনোকটিলিডন্স রয়েছে এরকম একটা ছবি। মনোকটিলিডন্সকে কি বলা হচ্ছে, স্কুটেলাম, তাই না? এই যে দেখো স্কুটেলাম বলা হচ্ছে, মনোকটিলিডন্সকে কি বলা হচ্ছে, স্কুটেলাম। এবং এখানে কি বলেছে, ইন দ্য গ্রাস ফ্যামিলি কটিলিডন্স স্কুটেলাম সিচুয়েটেড টুয়ার্ডস দ্য ওয়ান সাইড অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস। তাহলে এটা এমব্রায়োনাল অ্যাক্সিস, তার ওয়ান সাইডে রয়েছে, তাই না? and lower end of the embryonal axis, যেটা রেডিক্যাল অ্যান্ড রুট ক্যাপ যে কাভারিং এর দ্বারা থাকে সেটাকে বলা হচ্ছে কোলিওরাইজা। আর কোলিওপটাইল কি, কোলিওপটাইল এই জায়গাটাতে তার মানে কে থাকবে, এই জায়গাটাতে থাকবে, এই জায়গাটাতে থাকবে এপিকটাইল। ঠিক আছে, অর্থাৎ প্লেমিউল। তাহলে প্লেমিউলকে কভার করে থাকে কোলিওপটাইল। ঠিক আছে, প্লেমিউলকে কভার করে থাকে কোলিওপটাইল। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানাবে। আর মোটামুটি একটা বা দুটো ভিডিওতে আমরা টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করে নেব। তোমাদের কাছে অনুরোধ, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা শেয়ার করে দাও, যাতে আমি এরপরে আরও ভিডিও দিলে তোমরা সহজেই পেয়ে যাও। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।